আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমি ইদানিং দেখলাম যে অনেকেই ইউটিউবে নিজেদের স্ক্রিপ্ট বিক্রি করতেছে। এখন ওটা নিজেদের নাকি অন্য কোথাও থেকে ওরা কালেক্ট করছে সেটা আমি জানি না, তবে ওরা স্ক্রিপ্ট বিক্রি করতেছে। ওইখানে ভিডিওতে দেখবেন যে থাম্বনেইলে লেখা থাকে ফ্রি, আরও অনেক কিছু, কিন্তু ভিডিওতে যখন ভিডিও দেখতে লাগবেন, পুরো ভিডিও দেখবেন কিভাবে কাজ করে, শেষে গিয়ে দেখাবে যে এটা হলো গিয়ে আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে নিতে হবে। হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বর দিয়ে বলবে যাদের দরকার কন্ট্যাক্ট করুন, ভালো একটা জিনিস, এরকম এরকম অনেক কিছু বলে। এবং আমি অনেক কিছু এরকমও খেয়াল করছি যে স্ক্রিপ্ট ঠিকঠাক কাজ করে না, যেদিকে ভালো কাজ করে সেটা ওরা দেখিয়ে মানে ওটা সেল করে দেয়, এটা হলো ওদের টার্গেট থাকে। তো আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে ফ্রিতে ভালো জিনিস দেওয়া। আজকে আমি যেটা দেখাবো সেটা হলো আমি নিজে তৈরি করেছি স্ক্রিপ্টটা, এবং এটা হলো ভেক্টর টু জেপিজি। এটা একদম অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাঝে করতে পারবেন। স্ক্রিপ্ট দিয়ে দিব এবং ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে করবেন যাতে আপনাদের সমস্যা না হয়। এর জন্য প্রথমে আপনার ফাইল সেট আপ করে নিতে হবে। ফাইল সেট আপ বলতে এখানে আমি মনে করুন যে এই যে যেমন এখানে এআই টু জেপিজি একটা ফোল্ডার করে নিছি। এইখানে একটা আছে এআই ফাইলস। এর ভিতরে আমার যাবতীয় এআই ফাইলগুলো আছে যেগুলো আমি কনভার্ট করব। এখানে আপনি আনলিমিটেড ফাইল রাখতে পারেন, তবে আপনার কম্পিউটার ভালো হলে সেটা ভালো কাজ করবে, কারণ এটা সম্পূর্ণ অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাঝখান দিয়ে করা হবে, যার ফলে আপনার কম্পিউটারে একটু প্রভাব পড়বে। সেক্ষেত্রে অল্প অল্প করে ফাইল যদি কনভার্ট করেন সেটা ভালো। এবং এইখানে থাকবে হলো জেপিজি, অর্থাৎ যেগুলো আমরা কনভার্ট করব সেই জেপিজিগুলো এইখানে এসে স্টোর হবে। তো এখন চলুন দেখাই কিভাবে করবেন। এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে অদার স্ক্রিপ্টে যাবেন, এবং আমি আপনাদেরকে স্ক্রিপ্ট দিয়ে দিব, সেটা জাস্ট আপনারা রান করাবেন। এখন স্ক্রিপ্টটা দেখাচ্ছি কিভাবে করে। এখান থেকে আমি আমার স্ক্রিপ্ট আছে ডেস্কটপে, আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। এখানে একটা আছে অটো সেভ। এটা খুবই পাওয়ারফুল একটা স্ক্রিপ্ট, যেটা আমি সবসময় ইউজ করি অ্যাডোবি স্টকে ফাইল সাবমিট দেওয়ার জন্য। অনেক ফাইল সাবমিট দিই, সেক্ষেত্রে আমার অনেক সময় করতে হয়, ফাইল তৈরি করতে হয়, ফাইল সেভ করতে হয়, অনেক ঝামেলা। ওই ঝামেলাগুলো আমি এক ক্লিকে মিটিয়ে নিয়েছি। এটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো পরবর্তীতে, যদি এই ভিডিও ভালো ভিউ পায় এবং কমেন্ট পায় তাহলে। এখানে আসবেন, এখানে আসার পরে ভেক্টর টু আইএমজি ইমেজ, এইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেন করবেন। এইখান থেকে এখন আপনাকে বলবে সিলেক্ট দি ফোল্ডার উইথ এআই ফাইলস, অর্থাৎ যেই ফাইলে আপনাদের এআইগুলো রাখছেন, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলগুলো রাখছেন সেগুলো সিলেক্ট করবেন। তো আমি চলে যাই দিস পিসি থেকে এখানে নিউ ভলিউম ডি, এরপরে হলো হানিফ, এরপরে এআই টু জেপিজি। এই যে এআই ফাইলস, এইখানে আমার ফাইলগুলো আছে, এটা আমি সিলেক্ট করলাম। এরপরে আবার জিজ্ঞেস করবে যে কোথায় এই জেপিজিগুলো আমি সেভ করতে চাই। তো এইখানে আবার দিস পিসি, নিউ ভলিউম ডি, হানিফ, এআই টু জেপিজি, এইখানে যে জেপিজি ফাইল এটা আমি সিলেক্ট করে রাখছি। আপনারা যে কোনো নামে যে কোনোভাবে সিলেক্ট করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। আমি এরকমভাবে করে রাখছি। এবার ওকে ক্লিক করব। এখন জাস্ট দেখেন ওপেন হচ্ছে, এক্সপোর্ট করতেছে জেপিজিতে। দেখতে পাচ্ছেন আমার ইলাস্ট্রেটর একটু ল্যাগ করে ফেলেছিল, ওই সামান্য একটু বড় ফাইল ছিল জন্য। এবং এরপরে দেখেন একটা অপশন আসছে, স্ক্রিপ্ট থেকে একটা নোটিফিকেশন আসছে, সেটা হলো কনভার্সন কমপ্লিট। এখন চলুন আমরা দেখে আসি আসলেই কনভার্সন কমপ্লিট হলো কি না। অনেকগুলো ফাইল, বাট ওর মধ্যে একটা বড় ফাইল ছিল, যার ফলে আমার ইলাস্ট্রেটর নট রেসপন্ডিং লেখা উঠছিল। এখন চলুন দেখি কনভার্সন কমপ্লিট হলো কি না। জেপিজি ফাইলস, এই যে দেখতে পারতেছেন এখানে টোটাল 20টা ফাইলে আছে। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইম্পোর্ট করেছিলাম হলো 20টা এআই, এখানে 20টাই ইমেজ দিয়ে দিয়েছে। চলুন আমরা একটু ইমেজগুলো দেখে নিই। এই যে এটা ফার্স্ট ইমেজ ছিল, এরপরে এটা সেকেন্ড ইমেজ ছিল, এবং এটা অনেক বড় ফাইল ছিল। এটা প্রায় 4000 মেগাপিক্সেল, দুই দিকেই 4 আর 6 এরকম আর কি, মেবি অনেক বেশি বড় ছিল, যার ফলে এইটা করতে গিয়ে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। বাকি সবগুলো কিন্তু দেখার আগেই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে। এরপরে এই যে এটা আছে, এই দুইটা ছিল, এরপরে বাকিগুলো দেখেন দেখার আগেই হয়ে গিয়েছে। এবং এইখানে যেই সকল ফাইল আপনি দেখতে পাচ্ছেন, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি প্রত্যেকটা এআই দিয়ে তৈরি করেছি।
এখন কিভাবে তৈরি করেছি, কিভাবে এত কিছু করেছি, আরও অনেক যত কাহিনী আছে এগুলো আপনারা জানতে চাইলে এগুলো পরবর্তীতে জানিয়ে দেব অন্য কোনো ভিডিওতে। তবে এর জন্য ভিডিও ভিউ হতে হবে, কমেন্ট পেতে হবে। মানে যদি কমেন্ট না থাকে, মানুষের আগ্রহ না থাকে, তাহলে আমি শেখাবো না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডেসক্রিপশন থেকে ফাইলটা ডাউনলোড করে নিয়ে ইউজ করেন। এটা সম্পূর্ণ ফ্রি এবং কেউ এটা আবার বিক্রি করতে যাইয়েন না এবং অবশ্যই আমার পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য।